ঈশ্বর কি তবে তাকাবেন এবার, নাকি খালি হাতে ফেরাবেন ফুটবল জাদুকরকে? সবাই যখন এমন আশা আর আশঙ্কার দোলা চলে, তখনও তিনি মগ্ন সৃষ্টিশীলতায়, মগ্ন সবুজ মাঠে নিজেকে নতুন করে আবিষ্কারের নেশায়। তাই কাতারের লোসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার পায়ের জাদু দেখিয়ে দিলেন লিওনেল মেসি। রোজারিওর লিওকে মেসি নিজেই পরিচিত করেছিলেন। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়াই ছিল তার জীবনের সাধনা। 2006 বিশ্বকাপে প্রথমবারের মতো নজর কাড়েন সবার। এরপর ক্লাব ফুটবলে বিশ্ব দেখে তার শৈল্পিক মহড়া। বার্সেলোনার হয়ে 687 গোল দিয়ে শীর্ষ গোলদাতা, 11টি শিরোপা, 4টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, সর্বাধিক গোল্ডেন বুট জয়, সবই তার ঝুলিতে। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা, পেলে ম্যারাডোনাকে টপকে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা, সর্বকালের সবচেয়ে বেশি ব্যালন ডি'অর ও ফুটবল ইতিহাসের সর্বাধিক সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা সহ বহু রেকর্ড গড়ে ফুটবল বিশ্বের পরাক্রমশালী মহারাজা হয়ে ওঠেন। মেসি সেই ফুটবলার 2014 বিশ্বকাপে পরাজয়ের পর যার কান্নায় কেঁদেছে বিশ্ব ফুটবল। বলা হয়ে থাকে ব্যক্তির চেয়ে দল বড়, কিন্তু মেসি একমাত্র খেলোয়াড় যার ক্ষেত্রে বলা হয় দলের চেয়েও উপরে তিনি। প্রতিদ্বন্দ্বী দলেও আছে যার অগণিত ভক্ত, তিনি অদম্য, অপ্রতিরোধ্য। 2018 বিশ্বকাপে হোঁচট খেলেও যার পায়ের নিচে ফুটবল সাম্রাজ্য ঠাঁই নিয়েছে, তারই কি তবে আকাশে সাদা জার্সি গায়ে বিশ্বকাপের সোনালি ট্রফি ছোঁয়া হবে না? স্বপ্নভঙ্গের পর কান্না লুকিয়ে আবারও শপথ নিলেন ঘুরে দাঁড়ানোর। সোনালি ট্রফিটাও যেন খুব করে চাচ্ছে মেসির হাতের স্পর্শ। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে হারার পরও নায়কের বেশে দলকে নিয়ে গেলেন সেই স্বপ্ন জয়ের চূড়ায়, যেই চূড়ায় দাঁড়িয়ে সোনালি ট্রফিটাও যেন বলছে, হিমালয় তুমি সরে দাঁড়াও, আমি ফুটবলের কবিকে বরণ করে নেব। রাত জেগে আকাশে সাদা জার্সিতে এই শিল্পীর শৈল্পিক ড্রিবলিং দেখলেন ফুটবল বিশ্ব। অবশেষে বিশ্ব ফুটবলের ট্রফি উঁচিয়ে স্বপ্ন ছোঁয়ার আনন্দে মাতলেন এই ফুটবল স্রষ্টা। তিনি ফুটবলের মহারাজা হয়ে থাকবেন কোটি ফুটবল প্রেমীর অন্তরে বহু বছর, বহুকাল। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।